আমার সন্তান বেড়ে গেছে দেশ বাঁচাতে, অন্যায়ের প্রতিবাদ করতে। বুক ফাটা আর্তনাদ, হাহাকার আর গিলে ফেলা চিৎকার ১৬ বছরের সন্তান আনাসকে হারানোর। কয়েক বছর আগে যে বইমেলায় এসেছিলেন ছোট্ট সন্তানের হাত ধরে, আজ অশ্রুসিক্ত নয়নে স্মরণ করলেন তার চলে যাবার স্মৃতি। আমাকে বললো, আনাস মা এভাবে কেন বললো যে প্রতি পরিবার থেকে একজন হলেও আসে। ৫ আগস্ট সরকার পতনের কয়েক ঘন্টা আগে ঢাকার চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে নিহত হন ১০ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস। সেদিন সকালে ঘর থেকে বের হওয়ার আগে আনাস তার মাকে উদ্দেশ্য করে পড়ার টেবিলে রেখে যান একটি চিঠি। জুলাইয়ের গল্প শিরোনামে সেই চিঠি পাঠ করা হলো এবার অমর একুশে বইমেলার লেখক বলছি মঞ্চে। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। নিরপরাধ সন্তানের রক্তাক্ত নিথর দেহের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন মা সানজিদা খান দীপ্তি আর বাবা শাহরিয়ার খান। আজকে ৬ মাস হয়ে গেল আমাদের সন্তানের খুনিরা, এই ফ্যাসিস্ট সরকারের দালালেরা এখনো দিব্যি বুক ফুলিয়ে ঘুরছে। যত ছোট থেকে বড় উপরের কর্মকর্তাগণ তাদের পোস্টিং হয়েছে, কিন্তু কেউ অ্যারেস্ট হয়নি। আমি কোনো কিছুই চাই না, আমি চাই আমার সন্তানের খুনির বিচার, এই খুনি ফ্যাসিস্ট সরকারের হাসিনা। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হলেও এখনো কেন রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি আহত নিহতদের, সেই প্রশ্ন রাখেন আনাসের মা। আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছিলাম, কথা বলার অধিকার চেয়েছিলাম, আর শহীদ হবার পরে কি চেয়েছিলাম? রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়েছিলাম। ২৪-এর যোদ্ধা হিসেবে আমার সন্তানের কবর সংরক্ষণ হোক, এবং চেয়েছিলাম আমার নিরস্ত্র নিরপরাধ সন্তানের খুনের বিচার। শাহরিয়ার খান আনাসের মতো শত শত জীবনের বিনিময়ে যে শৃঙ্খল থেকে মুক্ত হলো দেশ, তাদের যথার্থ মর্যাদা আর দোষীদের দ্রুত বিচারের দাবি তোলেন আনাসের পরিবার। আজকে ১৮৬তম দিন, আমার সন্তান আমাকে আর মা ডাকে না। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। বলে না, আমি এত ডাকি তবু সাড়া দেয় না।